দর্শক, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কর্মসূচির বিষয় জানাতে এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা হীরা। হীরা, সফরের প্রথম দিনে আজ ডোনাল্ড লুর কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানেন যে ডোনাল্ড ঢাকায় সফর করছেন এবং আপনাকে একটু সফর সম্পর্কে জানিয়ে রাখি, এটি একটি ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে কিন্তু তিনি ঢাকায় এসেছেন এবং এর আগে তিনি ভারত এবং শ্রীলঙ্কায় কিন্তু সফর করেছেন এবং এই সফরের যেটি কার্যক্রম সেটি কিন্তু আপনি জানেন উর্মি, এবার কিন্তু আমাদের জলবায়ু নিরাপত্তা এবং আমাদের দুদেশের ওয়াশিংটন এবং ঢাকার যে সম্পর্ক সেই সম্পর্ক বৃদ্ধি করতে কিন্তু ডোনাল্ড ঢাকায় এসেছেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু স্বাগত জানিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি কিন্তু আরো জোরদারের কথা বলেছিলেন এবং তারই একটি ধারাবাহিকতায় কিন্তু তিনি ত্রিদেশীয় সফরে বাংলাদেশকে কিন্তু তিনি রেখেছেন এবং বাংলাদেশে তিনি সফর করছেন এবং সফরে সকালবেলায় আপনি জানেন যে পিটার হাস এবং আমাদের যিনি রয়েছেন তিনি আমাদের পররাষ্ট্র সচিব কিন্তু তাকে স্বাগত জানিয়েছিল এবং পাশাপাশি উর্মি আপনাকে একটু বলি, এই মুহূর্তে আমরা যেই ভবনটির নিচে আছি সেটি হচ্ছে পিটার হাসের বাসভবন এবং 3:15 নাগাদ কিন্তু ডোনাল্ড এই পিটার হাসের বাসভবনে তিনি আসবেন, এটি কিন্তু আমরা জানি। এবং এর বাইরে যদি আপনাকে বলি, এছাড়াও আরো নানা ধরনের কার্যক্রম কিন্তু এখানে রয়েছে, যেমন আজকে তিনি বিকেলবেলা কিন্তু ইয়েতে যাবেন, বিকেলবেলা তিনি আমেরিকান ক্লাবে যাবেন। এর বাইরেতে তিনি আমাদের যে সালমান এফ রহমান রয়েছেন সেই সালমান এফ রহমানের সঙ্গে কিন্তু তিনি নৈশভোজ করবেন সন্ধ্যায়। তো এছাড়া মনে করেন আজকে উর্মি কার্যক্রম তেমন একটা নেই। আগামীকাল যে কার্যক্রমগুলো রয়েছে, তিনি বন পরিবেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি দুপুরে তিনি আহার করবেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। এর বাইরে যদি আপনাকে বলি যে উনি বাংলাদেশে আসার আগেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের রোহিঙ্গা যে সংকটটি রয়েছে এটি নিয়ে কিন্তু তিনি কথা বলবেন এবং রোহিঙ্গাদের আরো বেশি ডোনেশন দেওয়া যায় কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। তো অর্থাৎ আমরা সার্বিকভাবে যদি উর্মি বলি যে ডোনাল্ডের এই সফরটি কিন্তু রাজনৈতিক বা অন্যান্য নতুন কোনো এজেন্ডা কিন্তু বাস্তবায়নের জন্য অনেকটাই নয়, কারণ এই সফরটি অনেকটাই রুটিন মাফিক সফর এবং এই সফরে ডোনাল্ড বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটিকে আরো দৃঢ় করতে চায়। তো উর্মি, আমার কাছে এখন পর্যন্ত ডোনাল্ড সফরের এতটুকু সর্বশেষ ছিল।